ও তোমাকে ভয় ভয় দেখাতো আর দিতে তুমি ওই ভয় দিত। এখন কত মাসে চলতেছে ও প্রেগনেন্ট? 6 মাস 6 মাস পড়ছে আর কি। আমি গরিব মানুষ বাবা। তুমি কি ওই বৃদ্ধের সঙ্গে সংসার করবা? না করবা না, তাই না? খারাপ লাগে না তোমাকে রত্না? আরে নাই গেলাম শোনা কি করবে। হ্যাঁ ও একটু বুঝে না, এখন আর খেলে বাচ্চা। সবাই আছে, তুমি বিচার চাও না রত্না? চাইছিলাম বিচার চাইছিলে, বিচার পাওনি না? প্রিয় দর্শক, দিনাজপুরের ফুলবাড়িতে মাত্র 11 বছরের একজন কন্যা সন্তান অন্তঃসত্ত্বা হয়েছে। জানা গিয়েছে 58 বছর বয়সী নূর ইসলাম দয়ালের লালসার শিকার হয়ে ধর্ষণের শিকার হয় এই শিশুটি। তবে এই ধর্ষক কোনো মাদ্রাসার শিক্ষক অথবা ইমাম নয় বলে তার এই ঘটনাটি তেমন একটা ভাইরাল হয়নি। ভাবতে বড়ই অবাক লাগে, 11 বছরের একজন শিশু হয়েও তার পেটে বহন করছে আরেকজন শিশুকে। চিকিৎসকরা বলছেন এই অন্তঃসত্ত্বা শিশুটির জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। অথচ এরকম একটি সেনসিটিভ ঘটনা 2 শতক জমি আর 1.5 লাখ টাকা দেনমোহরের বিনিময়ে রফাদফা করেছে স্থানীয়রা। অবশ্য এর বিনিময়ে মাতুব্বররাও খেয়েছে 1.5 লক্ষ টাকা। তোমরা আপোষ করলে কেন? তুমি কি ওই ওনার সাথে সংসার করো? তোমার বিয়ে হয়েছে নাকি তার সাথে? বিয়ে হয়েছে, তোমার তো বয়স হয়নি, কিভাবে বিয়ে হয় তার সাথে? কোন কাজে বিয়ে পড়ালো তোমাদের? শুধু কি তাই, সাকিব নামের একজন ব্যক্তি এই শিশুটির সাথে ওই লম্পটের বিয়েও পড়িয়ে দিয়েছে। ঘটনাটির প্রায় অর্ধ মাস অতিক্রান্ত হয়েছে। ও তোমাকে ভয় ভয় দেখাতো আর দিতে তুমি ওই ভয় দিত। ও, মুখে ইয়া দেখি মানে দিছে অজ্ঞান। ও তোমাকে অজ্ঞান করছিল? ভুক্তভোগী ওই মেয়েটির নাম কণা। তিনি বলেন, দয়াল নামে পরিচিত ওরফে ভণ্ড তাকে ভয় ভীতি দেখিয়ে সন্ধ্যায় তাকে ভুট্টা খেতে নিয়ে তার সাথে এই অপকর্মে লিপ্ত হয়। এভাবে আরও 3 বার চেতনানাশক ওষুধ ব্যবহার করে ওই ভুট্টা খেতেই তার সাথে শারীরিক সম্পর্ক করে। সে আরও জানায়, তার পেটের এই অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কালপিট ওই দয়ালের সন্তান দয়ালকে ফিরিয়ে দিবে। সে আক্ষেপ করে বলে, তার উপর যে অন্যায় হয়েছে এটার জন্য সে বিচার চেয়েও বিচার পায়নি। তুমি এটা বিচার চাও না রত্না? এই তোমার সঙ্গে সরকার আছে, তোমার সাথে তো অন্যায় করা হয়েছে। তোমার সাথে সরকারের সংশ্লিষ্ট দপ্তর আছে, সরকার আছে, সবাই আছে। তুমি বিচার চাও না রত্না? চাইছিলাম বিচার চাইছিলে, বিচার পাওনি না? এদিকে যত সময় যাচ্ছে অন্তঃসত্ত্বা ওই শিশুটির শারীরিক অবস্থারও পরিবর্তন ঘটছে। এই ভিকটিম শিশুটির মা একজন চাতাল কাজের বুয়া আর বাবা হচ্ছেন ভিক্ষুক। প্রিয় দর্শক, আমাদের সাথে মুঠোফোনে কথা হয় এই অবৈধ বিয়ের কাজী সাকিবের সাথে। তিনি জানান, ওই এলাকায় আমি কাজ করি, তবে এই কাজটা আমি করেছি কিনা একটু দেখতে হবে। এদিকে গতকাল বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাটি জানতে কালপিট দয়ালের মুখোমুখি হতে গেলে সে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। না, বসেন 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 বাবুজি, আপনার সঙ্গে কথা বলার জন্য আসলাম। এই শোনেন ভাই, এই আপনার সঙ্গে কথা বলার জন্য আসলাম। কোথায় যাবেন আপনি? না না শোনেন, এ বিষয়ে বিশিষ্টজনদের মতামত নিলে তারা জানান, এই অন্তঃসত্ত্বা শিশুটিকে এখনই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির হেফাজতে নেওয়া উচিত। শিশুটি একমাত্র উন্নত চিকিৎসার মাধ্যমেই সুস্থ থাকতে পারে। এই উন্নত চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য এই ফকির পরিবারটির নেই। তারা বলেন, আল্লাহ না করুক এই 6 মাসের অন্তঃসত্ত্বা শিশুটি যদি মৃত্যুবরণ করে, এর দায় রাষ্ট্র এড়াতে পারবে না।